হ্যালো, আজকে আমি দিদির হচ্ছে রিভিউ নেব। তো এটা হচ্ছে লাইভ রিভিউ। হ্যাঁ, তুমি আমার কাছে কবে থেকে করছো মানে এক্সারসাইজ? বলো। সেটাই মনে করার চেষ্টা করছি। আমি আগে টিসিএফে করছিলাম, ইলামের কাছেই। ওখানে করেছিলাম আই থিঙ্ক 3-4 মাস। অ্যান্ড তারপর আমার ওখানে কন্টিনিউ করতে কিছু প্রবলেম হচ্ছিল। তারপর আমি আমার বাড়িতেই করব ঠিক করি। টাইম ম্যানেজমেন্টের প্রবলেম হচ্ছিল, তো আমি বাড়িতেই করবো ঠিক করি। তো আমি ওকে অফার দিই যে যদি ও আমায় বাড়িতে এসে করাতে চায়, she readily accepted. তো আমি লাস্ট অক্টোবর মাস থেকে আমি বাড়িতে করছি ওর কাছে। এবং সত্যি কথা বলতে আমার ইমপ্রুভমেন্ট আমি যা রিয়েলাইজ করি সেটা আমার মানে অলমোস্ট, আমার মেইন প্রবলেম হচ্ছে যে আমার যেহেতু অনেক আর্থ্রাইটিসের প্রবলেম আছে, তো আমার বডি খুব স্টিফ অ্যান্ড অনেক মুভমেন্ট রেস্ট্রিকশন আছে, তো অনেক কিছুই আছে যেগুলো আমি করতে পারি না। কিন্তু তারপরেও স্ট্রেচ করিয়ে করিয়ে ও আমাকে আজকে এই 5 মাসে যতটা ফ্লেক্সিবল করেছে এবং যেভাবে আমি যত কিছু করতে পারছি সেটা সত্যিই অনবদ্য। মানে আমিও এক্সপেক্ট করিনি যে এতটা আমার ফ্লেক্সিবিলিটি বাড়বে, যেটা আমার প্রচণ্ডই প্রয়োজন ছিল এই ফ্লেক্সিবিলিটিটা ইয়ে করা। এবং অনেক কিছুই এখন আগে আমি নিচে একদমই বসতে পারতাম না, বা বসতে ভয় পেতাম, বা বসলে উঠতে পারতাম না। এখন সেটা মানে সেই ভয়গুলো চলে গেছে এবং অনেক ফ্লেক্সিবলি আমি জিনিসগুলো করতে পারছি। এবং আমার ফিটনেস লেভেল আমি আমি যদি নিজের সাথে কম্পেয়ার করি, আমি হয়তো আগে যা ছিলাম তার থেকে এখন অলমোস্ট 6 to 7 নচ আপ আমি নিজেকে সার্টিফাই করব। মাঝে মাঝে ও ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যায় যে আমি অনেক ছুটি করি, আমি অনেক সময় করতে পারি না, আমার ট্রাভেল থাকে, আমার অফিসের কাজ থাকে, যার জন্য আমার ছুটি নিতে হয়। বাট দেন ওর যা ডেডিকেশন, ওর যা এফর্ট, আমি বলবো যে আমার ডেডিকেশনের থেকে 4 গুণ বেশি ডেডিকেশন ওর। মানে হয়তো রোজ যদি ও সকালবেলা 7টার সময় আমার বাড়িতে এসে পৌঁছে না যেতে, হয়তো অর্ধেক দিন এরকম অনেক দিনই যেত যেদিন আমার মনে হতো আমি উঠবো না, আমি যাবো না, আমার এনার্জি নেই, আমার ল্যাদ লাগছে, আমি ঠিক করে করতে পারছি না, বা ইচ্ছা করছে না যেতে। কিন্তু ঝড় জল বৃষ্টি ঠান্ডা কিছু বি হয়ে যাক, মানে ওর যা ডেডিকেশন, সেটা থেকে অনেক কিছু শেখারও আছে। যে মানে মানে রিলিজিয়াসলি ও নিজেও এক্সারসাইজটা করে এবং যে করছে তাকেও সেরমভাবে অতটাই ডেডিকেশন দিয়ে করায়। অ্যান্ড মানে যাকে করাচ্ছে সে যদি না করতে পারে তাহলে ও খুব মেন্টালি এফেক্টেড হয়। যেটা আমার মানে যেটা আমি ওকে বলি যে মানে প্রফেশনাল ভাবে ওটাকে অ্যাকসেপ্ট করতে হবে যে তুমি তোমার 100% দিচ্ছ, অন্যজন যদি তোমার থেকে সেটা না নিতে পারে সেটা তার দুঃখ, মানে তার ক্ষেত্রে প্রবলেম, তোমার প্রবলেম নয়। কিন্তু বাট ও খুবই ইমোশনালি ব্যাপারগুলোকে নেয়, ওর ক্লায়েন্টদেরও খুবই ইমোশনালি হ্যান্ডেল করে। কিন্তু মানে আমার ইমপ্রুভমেন্ট সাংঘাতিক, মানে আমি এটা বাউচ করতে পারি। আমি রিসেন্ট একটা সোলো ট্রিপ করে আসলাম, আমার আইডিয়া আছে, মানে আমার সেই কনফিডেন্সটা যে আমি একটা পাহাড়ে সোলো ট্রিপে যেতে পারবো, সেটা হতো ওর কাছে এক্সারসাইজ না করলে আমি পেতাম না, সেটা আমি ওর কাছে এক্সারসাইজ করে পেয়েছি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। চলো, আমার ফ্ল্যাটের পাশে আরেকটা বাড়িতে হচ্ছে আজকে আজকে না মানে গতকাল থেকেই কীর্তন স্টার্ট হয়ে গেছে, তো একটু নয়েজ হবে, তো তোমরা একটু কষ্ট করে দিয়ে শুনে নিও আমার কথা। তো তোমরা শুনে নিয়েছো, আমার ক্লায়েন্ট রিভিউ দিয়েছে। অনেকদিন ধরে আমি রিভিউ চাইছিলাম যে ভালো মন্দ যা হবে তুমি বলো, রিটেনে বলো, বা যদি ভিডিওতে কমফোর্টেবল হও ভিডিওতেও বলো। তো সে বললো যে ঠিক আছে দেবো 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 করতে করতে, তো আজকে আমি ফাইনালি আমি ভাবলাম যে না আমি ভিডিওটা করে নিই। তো উনি তো অনেক দিন ধরেই আমার কাছে এক্সারসাইজ করছেন, এবার ইমপ্রুভমেন্টটা আমার সত্যি জানা দরকার। অ্যাকচুয়ালি ওনার বডি দিক দিয়ে কোনো ইমপ্রুভমেন্টটা সেরকম হয়নি, কেননা মেয়েদের তো এমনিতেই হরমোনাল প্রবলেমের জন্য ফ্ল্যাকচুয়েট করতে থাকে ওই ওজন। তারপরে হচ্ছে ওনার পলিপসের হচ্ছে রিসেন্ট
একটা সার্জারি হয়েছে। দেন হচ্ছে ওনার অনেক প্রবলেম রয়েছে থাইরয়েড। তো আমার মতে একটা মানুষের হেলদি থাকাটাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট। সেটাই হচ্ছে ফিটনেসের কারণ, কেননা আপনি যে কাজগুলো করতে পারবেন খুব ইজিলি। আর আমি মানে আপার বডি থেকে আপনি কতটা ফিট করবেন সেটা আপনার পুরোপুরি নিজের ব্যাপার, কিন্তু ভেতর দিক থেকেও আপনাকে ফিট থাকতে হবে। তো সেটা আমি মনে করি, ইভেন আমার ক্লায়েন্ট সেটাই হয়েছে, সেটা আপনারা শুনতেই পেয়েছেন। আমার কাছে এটা বিশাল চ্যালেঞ্জিংয়ের ব্যাপার ছিল, কেননা আমার ফার্স্ট ক্লায়েন্টই হচ্ছে প্রিয়াঙ্কা দি। আর ওনার যেহেতু অনেক প্রবলেম, মানুষ তো ফিটনেস মানে একটা সুস্থ বডিকেও ভালো ট্রান্সফরমেশন দিয়ে দিতে পারবে, বাট এরকম হচ্ছে ক্রিটিক্যাল কন্ডিশন যাদের থাকে তাদের পক্ষে অনেকটা অসুবিধে হয়। এখন যেহেতু আমার ক্লায়েন্ট একটু ডায়েটে রয়েছে, আগে প্রচণ্ড জাঙ্ক ফুড বাইরের খাবার খেয়েছিল আর বিশাল ট্রিপে যান বাইরে, তো যার কারণে সে একটু ফুডটাকে কন্ট্রোল করতে পারেন না। আর উনি যেহেতু বিশাল ফুডি, তো যারা বিশাল ফুডি হয় তারা সত্যি বলতে বাইরের খাবারটাকে কন্ট্রোল করতে তাদের খুব অসুবিধে হয়। কিন্তু এখন সে ডায়েটে চলে এসছে, ডায়েটিশিয়ানের কাছ থেকে ডায়েট চার্ট নিয়েছে, কেননা আমি কোনো রকমভাবে ডায়েট চার্ট দিই না। আমি ডায়েটের কোর্স করিনি, নিউট্রিশন কোর্স করিনি। আমি যতটুকু নর্মাল একটা সেটা জানি, সেটা তো দিলে হবে না, কেননা তার ইউরিক অ্যাসিড রয়েছে, তার থাইরয়েড রয়েছে। সেই বেসিকের ওপরে একটা এক্সপিরিয়েন্সড ডায়েটিশিয়ানের কাছে যাওয়াটাই সব থেকে বেটার মনে হয়। তো থ্যাংক ইউ। এবার যারা যারা ইন্টারেস্টেড থাকবে যে বাড়িতে আমার কাছে এক্সারসাইজ করবে, স্পেশালি আমি ফিমেলদের বলছি, কেননা আমি মেল পার্সনকে আমি ওয়ার্কআউট করাই না। জিমে একটা আলাদা ব্যাপার, বাট পার্সোনালি আমি বাড়িতে ওয়ার্কআউট করাই না। আমি এর আগেও ভেবেছিলাম অনলাইন ট্রেনিং দেবো, বাট এখন আমি আর অনলাইন ট্রেনিং দেবো না। পার্সোনালি যারা যারা বাড়িতে শিখতে চাও, মানে বাড়িতেই ট্রেনার হায়ার করতে চাও, তো ডেফিনেটলি আমায় হায়ার করতে পারো, যদি চাও। আমি ফোর্সফুলি কাউকে কিছু বলি না, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ।